নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ পবিত্র ও তাৎপর্যপূর্ণ তিথি। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024 সালের অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে 2024, বাংলার 27শে বৈশাখ 1431 শুক্রবার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন একটি বিশেষ মাঙ্গলিক চিহ্নের কথা আপনাদের জানাবো, যে এটি বাড়ির বিশেষ স্থানে এঁকে দিলে সারাটা বছর জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে, অর্থাৎ আনন্দে সারা জীবন পরিপূর্ণ থাকবে। বন্ধুরা, এই দিন থেকেই ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হচ্ছে। এই দিন ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। পুরাণ অনুসারে কি কি ঘটনা অক্ষয় তৃতীয়ার দিন ঘটেছিল এবং কেন অক্ষয় তৃতীয়া পালন করা হয়, তার কি কারণ, এই সমস্ত কিছু বিষয়ই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সনাতন ধর্মের বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় কথাটি শুনলেই আমরা বুঝতে পারি যার কোনো ক্ষয় নাই, তার মানে যা কিছু করবেন তার কোনো ক্ষয় হবে না। আপনি যা দান করবেন, যে জপ বা ঠাকুরের নাম কীর্তন করবেন, আপনি যে ঠাকুরের পুজো করবেন, তা কখনোই ক্ষয় হবে না, এটা চিরকাল অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম জয়ন্তীও বলা হয়। ভগবান শ্রী বিষ্ণুর যে অবতারগুলি রয়েছে তার মধ্যে ষষ্ঠ অবতার হলো পরশুরাম অবতার। তিনি আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। দ্বিতীয় হচ্ছে, পুরীতে যে রথযাত্রা হয়, জগন্নাথ দেবের, বলরাম দেবের এবং সুভদ্রা মহারানীর যে 3টি রথ রয়েছে, সেই 3টি রথ নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনেই। এরপর হচ্ছে যেটি আমরা যে গঙ্গা স্নান করতে পারি, গঙ্গা দেবীকে পুজো করতে পারি, সেই গঙ্গা দেবী এই পৃথিবীতে, এই মর্তে আগমন ঘটেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই। এবং রাজা ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করে তিনি এই গঙ্গাকে মর্তে এনেছেন এই অক্ষয় তৃতীয়ার দিন মহাদেবের মাধ্যমে। কারণ তিনি যেহেতু স্বর্গ থেকে অবতরণ করবেন, তাই তার প্রবল স্রোতে এই পৃথিবী হয়তো ধ্বংসপ্রায় হয়ে যাবে। পৃথিবী এই স্রোতকে সামাল দিতে পারবে না, তাই তখন মহাদেব তিনি নিজে মাথা পেতে নিয়েছিলেন এবং গঙ্গার সেই স্রোত শিবের মাথায় পড়ে তারপর মর্তে পড়েছিলেন। চতুর্থত, এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনা হয়েছিল এবং ব্যাসদেব তিনি মুখে বলেছিলেন মহাভারতের কথাগুলি এবং গণেশ তার লিপিবদ্ধ করছিলেন এবং সেটি শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। পুরাণ মতে দেবী অন্নপূর্ণার কাছেই এই পৃথিবীর সমস্ত খাদ্য ভাণ্ডার রয়েছে। এই দিন খাদ্য দান করলে কোনো খাবারের অভাব হয় না। পুরাণ অনুসারে এই অক্ষয় তৃতীয়ার দিনে যুধিষ্ঠির তারা পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে গিয়েছিলেন, তখন যুধিষ্ঠির সূর্যদেবের কাছে প্রার্থনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই। এবং সেই অক্ষয় পাত্রের মাহাত্ম্য হচ্ছে, সেই অক্ষয় পাত্রের খাবার কখনোই শেষ হবে না। তবে একটি শর্ত আছে, সেটি হচ্ছে দ্রৌপদী ভোজনের পূর্ব পর্যন্ত এই শর্ত প্রযোজ্য। মানে দ্রৌপদী যতক্ষণ না খাবে ততক্ষণ পর্যন্ত এই অক্ষয় পাত্রের খাবার কখনোই শেষ হবে না এবং এই অক্ষয় পাত্রের খাবার দিয়ে সমগ্র গ্রামবাসীকে, সমগ্র বিশ্ববাসীকেও পর্যন্ত খাওয়ানো যাবে। তবে দ্রৌপদী খাওয়ার পর এই অক্ষয় পাত্রে যে খাবার সেটি সীমিত হয়ে আসবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কোটি কোটি মিলিয়ন মিটার বস্ত্র দান করে দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন। কারণ দুঃশাসনকে বলা হয় যে 10,000 হাতির যে বল দুঃশাসনের মধ্যে সেই বল রয়েছে এবং এত বল থাকা সত্ত্বেও তিনি সেই কাপড় টেনে শেষ করতে পারেননি এবং এত বল থাকা সত্ত্বেও তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন এবং অজ্ঞান হয়ে পড়েছিলেন। এত পরিমাণ কাপড় ভগবান শ্রীকৃষ্ণ সরবরাহ করেছিলেন এবং দ্রৌপদীকে রক্ষা করেছিলেন এবং সেটি ঘটেছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান কুবের মহাদেবকে সন্তুষ্ট করে তিনি বিশাল ধন সম্পত্তি ঐশ্বর্য লাভ করেছিলেন এবং স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন এবং তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে বৈভব লক্ষ্মীর পূজা করা হয় এবং নারায়ণ ভগবান ও বৈভব লক্ষ্মীর পূজা করা হয় যেন ঐশ্বর্য লাভ করা যায়।
এই অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ এবং বদ্রীনাথের যে গঙ্গোত্রী যমুনোত্রী যে মন্দির, সেই মন্দির 6 মাস বন্ধ থাকে এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই সেই মন্দির খুলে দেওয়া হয়, সেই মন্দিরের দ্বার উন্মোচন করে দেওয়া হয়। এবং সেই মন্দিরে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ 6 মাস যখন বন্ধ থাকে তখন দেবতারা পূজা করেন, এবং সেই 6 মাস পর যখন খোলা হয়, অর্থাৎ যে 6 মাস খোলা থাকে সেই 6 মাস তখন মানুষ পূজা করেন। এবং 6 মাস যখন বন্ধ থাকে এবং যেদিন বন্ধ করে দেওয়া হয় সেই দিন একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, এবং এই দিনটি, সেই তিথিটি হলো ভাতৃদ্বিতীয়া তিথি। এবং যে প্রদীপ সেদিন জ্বালিয়ে দেওয়া হয় 6 মাস পর যখন মন্দির খোলা হয় তখন দেখা যায় সেই প্রদীপ তখনও জ্বলতে থাকে, তাই সেই প্রদীপকে বলা হয় অক্ষয় দ্বীপ বা অক্ষয় প্রদীপ। এবং একই সঙ্গে এই দিনই মথুরায় বাঁকে বিহারীর দর্শন পাওয়া যায়। সারা বছর পোশাকের আড়ালে ঢাকা থাকেন বাঁকে বিহারী। তার চরণ দর্শন করতে পারলে মৃত্যুর পর স্বর্গে স্থান হয় বলে প্রচলিত বিশ্বাস। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয় এবং এই চন্দন যাত্রা 21 দিন ব্যাপী চলতে থাকে। একবার জগন্নাথ দেব তিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে দেখা দিলেন এবং বললেন যে আমার শরীর জ্বালাপোড়া করছে অতীব গরমে। যেহেতু এই বৈশাখ মাসে অনেক বেশি গরম, আমার শরীর জ্বালাপোড়া করছে, তাই মলয়জ চন্দন এনে আমার গায়ে লেপন করো, তাহলে আমি শীতলতম অনুভব করব। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন মলয়জ চন্দন এনে জগন্নাথের গায়ে লেপন করেন এবং জগন্নাথ তখন শীতলতম অনুভব করেন, এবং তাই এই দিন থেকেই শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়। এই অক্ষয় তৃতীয়া তিথিতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়। একবার ভগবান শিব ভিক্ষা করতে বেরিয়েছিলেন, দেবী অন্নপূর্ণা আবির্ভূত হয়ে তিনি ভগবান শিবকে ভিক্ষা দান করেছিলেন, এবং সেটি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্তই শুভ একটি দিন। এই দিনে আপনারা যে কোনো কাজ, শুভ কাজ করবেন তা সারাটা জীবন অক্ষয় হয়েই থাকবে, এই পুণ্যের কোনো ক্ষয় নেই। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিন কিছু উপায় আমি আপনাদের জানাবো, সেগুলি আপনারা আপনাদের পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই করার চেষ্টা করবেন। এবার বলি, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা একটি স্বস্তিক চিহ্ন, অতি মাঙ্গলিক পবিত্র স্বস্তিক চিহ্ন গৃহে অঙ্কন করবেন। এর ফলে মান, যশ, খ্যাতি এগুলি কিন্তু বৃদ্ধি পায়। এবং স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন ঠাকুর ঘরে এবং আপনাদের সদর দরজার ডান দিকে এবং বাম দিকে বাইরের দিক করে। এবং এই স্বস্তিক চিহ্ন অবশ্যই রান্নাঘরেও কিন্তু অঙ্কন করতে হবে অক্ষয় তৃতীয়ার দিন। কিভাবে আপনারা এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন? আপনারা যে কোনো সামনাসামনি কোনো হনুমানজির মন্দির থেকে মেটে সিঁদুর নিয়ে আসবেন এবং তার সাথে অক্ষত আতপ চাল, কাঁচা হলুদ বেটে মিশিয়ে নেবেন এবং কিছুটা পরিমাণ এতে কুমকুম দিয়ে দেবেন এবং সেই মিশ্রণটি দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এর ফলে সমস্ত ছোটোখাটো বিপদ আপদ দূর হয়ে যায় এতে এবং পরিবারের মঙ্গল হয়। কারণ এই স্বস্তিক চিহ্নের মধ্যে বিপুল পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে এবং এই স্বস্তিক চিহ্ন দেবী লক্ষ্মীর আগমনের পথকে অনেকখানি প্রশস্ত করে। এই স্বস্তিক চিহ্ন আপনারা সকালে স্নান করে উঠে অঙ্কন করতে পারেন। এবং যেহেতু মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর বাসস্থান হলো আমাদের রান্নাঘরে, সেহেতু রান্নাঘরের উত্তর পূর্ব দেওয়ালে স্বস্তিক চিহ্ন অঙ্কন করার চেষ্টা অবশ্যই করবেন এবং এর ফলে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণার দেবী অত্যন্তই প্রসন্ন হন। স্বস্তিক চিহ্ন এতটাই প্রভাবশালী, তার ফলে কোনো রূপ নেগেটিভ এনার্জি আপনার গৃহে কখনোই আর প্রবেশ করতে পারবে না। স্বস্তিক চিহ্ন গৃহে থাকলে কোনো রকম নেগেটিভ এনার্জি আর থাকে না। এছাড়াও যারা ভাবছেন লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করবেন গৃহে, অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন, অতি পবিত্র দিন এই কাজটি করার জন্য। এছাড়াও যারা ভাবছেন নতুন কোনো গাড়ি বা বাড়ি ক্রয় করবেন, তাহলে এই দিনটি অত্যন্তই শুভ এই কাজগুলি করার জন্য। মনে শুদ্ধ বিচার রেখে যদি এই দিন গৃহে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন, তাহলে এই চিহ্নের শুভত্ব ফল আপনারা অবশ্যই লাভ করবেন। প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মী সর্বদাই আপনাদের ঘরে বিরাজ করবেন, যার ফলে কোনো রকম অভাব অনটন আর ঘটবে না। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।